ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা ফাজিনাল আইনু আন নাজরু ওয়া জিনাল লিসান আল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সবাইকে জিনার পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হবে। সবাইকে পরীক্ষা করা হবে, আলেমদেরকেও পরীক্ষা করা হবে, জালেমদেরকেও পরীক্ষা করা হবে, সবাই জিনার পরীক্ষায় পরীক্ষিত হবে। বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। তিনি বলেন, একজন মুমিন একটা গুনাহকে কেমন মনে করে? সে মনে করে যে একটা পাহাড়ের নিচে সে বসে আছে আর এই পাহাড়টা তার উপরে পড়বে। অর্থাৎ একটা মুমিনের কাছে একটা ছোট থেকে ছোট গুনাহ পাহাড় সমতুল্য। সে চিন্তা করে, হায়, এই পাহাড় যদি আমার উপরে পড়ে তাহলে তো আমি বাঁচব না। ঠিক মুমিন একটা ছোট থেকে ছোট গুনাহ কি মনে করে? পাহাড় সমতুল্য। রাসূল বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা, গুনাহগার বান্দা একটা গুনাহকে কেমন মনে করে? একটা মাছির মতো। মাররা আলা আনফিহি, রাসূল বলেন, যেই মাছিটা তার নাকের ডগা দিয়ে আসতেছে আর যাইতেছে সে কিছুই মনে করতেছে। এই যে মাছি আমাদের সামনে উঠতেছে আর যাইতেছে, আমরা কিছুই মনে করতেছি না। ঠিক একজন পাপাচারের কাছে একটা গুনাহ এমন। আজকে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে না, কিছুই মনে হয় না। মুসলমানের একজন সন্তানের বিবাহের আগে 3 দিন আগ থেকে গান বাজাইতেছে, সে কিছুই মনে করে না, তার কাছে ব্যাপার না। কি না? ব্যাপার না। সে চায়ের দোকানে চা খায় আর বলে, আমি খুব ভালো আছি, খায় পড়া খুব ভালো আছি। কিন্তু না, একজন মুমিনের কাছে ছোট থেকে একটা ছোট গুনাহ পাহাড় সমতুল্য। এই জন্য আরেকটা হাদিস শোনেন, বুখারী শরীফের 6492 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ, তোমরা এমন এমন গুনাহের কাজ করো যেটা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, যেটা তোমাদের চোখে চুলের চাইতেও সূক্ষ্ম, যেটা তোমাদের কাছে তোমাদের চোখে চুলের চাইতেও কি সূক্ষ্ম। বলেন, আমাদের চুল কি অনেক মোটা? রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা এমন এমন গুনাহ করো যেই গুনাহটা তোমাদের চোখে চুলের চাইতেও সূক্ষ্ম। ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। ওই গুনাহটাকেই আমরা রাসূলের জামানায় ধ্বংসকারী বলে বিবেচনা করতাম। তোমাদের কাছে যে গুনাহ ব্যাপার না, ওই গুনাহ আমাদের কাছে রাসূলের জামানায় ধ্বংসকারী অপরাধ বলে আমরা বিবেচিত করতাম। আজকে আমাদের সমাজে আমাদের কাছে শুধু ছোট গুনাহ না, বড় বড় গুনাহ আমাদের কাছে ব্যাপার না। কি না? ব্যাপার না। সামথিং এমন এমন কথা শোনা যায় মুসলমানের মুখ দিয়ে। মুসলমানের একটা সন্তান 12 বছর, 15 বছর, 20 বছর হওয়ার পর রাতকে রাত তার ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলে। বাপ বলে, বিচার যদি বাপের কাছে যায়, বাপ বলে এক বয়সে করেই, ব্যাপার না, বয়স হয়ে গেলে ঠিক হয়ে যাবে। কি বলে কি না?
ব্যাপার না। আবার দেখবেন বিবাহের অনুষ্ঠানে সব অনইসলামিক কার্যকলাপ চলে, তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক এই গুনাহটাই রাসূলের জামানায় আমরা ধ্বংসকারী গুনাহ বলে বিবেচিত করতাম। এজন্য এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? ছোট থেকে ছোট গুনাহকেও অনেক বড় মনে করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটা তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, কলম আছে, বান্দা যখন গুনাহ করে তখন তার কলবে একটা দাগ পড়ে যায়। কি পড়ে? একটা দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এবার রাসূল বলেন, সে যদি তওবা করে, ইস্তেগফার করে, গুনাহ করার পর গুনাহটা ছেড়ে দেয়, রাসূল বলেন তার অন্তর গুনাহ মুক্ত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন বান্দা একটা গুনাহ করে তখন বান্দার কলবে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। এবার যখন সে গুনাহটা ছেড়ে দেয় এবং তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, রাসূল বলেন সুকিলা কলবুহু, তার কলব দাগ মুক্ত এবং আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। দেখেন পরের অংশটা কি বলতেছে আল্লাহ রাসূল, ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তাআলু কলবুহু ওয়া হুয়া রান আল্লাযী যাকারাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এবার যদি সে তওবা না করে গুনাহটা আবার করে, গুনাহের মাধ্যমে তার কলব, গুনাহের মাধ্যমে একের পর এক গুনাহের মাধ্যমে তার কলব পরিপূর্ণ কালো দাগে আচ্ছাদিত হয়ে যায়, পরিপূর্ণ কালো দাগে ঢেকে যায়। ওহুয়া রান, রাসূল বলেন সেটাই হচ্ছে ওই মরিচিকা, যেই মরিচিকার কথা আল্লাহ তাআলা 30 পারায় সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে কখনো নয়, বরঞ্চ তাদের কৃতকর্মের কারণেই তাদের কলবের মধ্যে জং ধরেছে, তাদের কৃতকর্মের কারণে তাদের কলবের মধ্যে জং ধরেছে। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে পিতা মাতাকে অভিশাপ দেয়। আমাদের সমাজে একদল মানুষ আছে, একদল ছেলে পেলে আছে যারা পিতা মাতাকে অভিশাপ দেয়, বলে আপনার মতো বাপ যদি না হইতো তাহলে অনেক ভালো হইতো, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলে, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে পিতা মাতাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে গয়রুল্লাহ নামে পশু জবাই করে। গয়রুল্লাহ নামে কি করে? পশু জবাই করে। আল্লাহ বলেন সূরা আনাম আয়াত নাম্বার 118, আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। এবার আপনারা বলেন, কোনো পশু যদি আল্লাহর রসুলের নামে জবাই করে, অথবা আব্দুল কাদের জিলানির নামে জবাই করে, অথবা মুফতি আমিনীর নামে জবাই করে, শাইখুল হাদিসের নামে জবাই করে, ওই পশু খাওয়া যাবে? ওই পশু খাওয়া যাবে? আল্লাহ বলেন সূরা আনাম আয়াত নাম্বার 121, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি।
ওই পশুর গোশত তোমরা খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশু তোমরা খেও না। এবার আমরা কিন্তু কুরবানির সময় একটা সবাই ভুল করি। ঢাকা যখন পড়তাম তখন যখন গরু জবাই করার সময় যাইতাম, মানুষ কি বলতো জানেন? আপনারাও বলেন, হুজুর আমাদের এই 5 জনের নামে, আলিমুদ্দিন, কলিমুদ্দিন আর সালুমুদ্দিন, এই 5 জনের নামে কুরবানি দিয়া দেন। কথাটা কি হয়েছে? 5 জনের নামে কুরবানি দিয়া দেন, কথাটা এমন না। বলতে হবে হুজুর আমাদের 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কুরবানি কার নামে হবে? যদি গয়রুল্লাহ নামে যারা পশু জবাই করে তাদের উপর লানত কার? আল্লাহ লানত দেয়, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে গয়রুল্লাহ নামে পশু জবাই করে। এজন্য মুসলমান আছে, অনেক মুসলমান আছে না নাই, হিন্দুদের মেলায় গিয়া তাদের খিচুড়ি খায়, ঠিক না বেঠি? বেহায়া মুসলমান। আল্লাহ কি বললো এবার বলেন? হিন্দুদের যে খিচুড়ির মধ্যে পাঠা বলি দিছে, কোন আল্লাহর নামে বলি দিছে বলেন? এবার তারা কি আল্লাহর নামে জবাই দিছে নি? তারা কার নামে জবাই দিছে? কয় না, ভগবানের নামে, দেবদেবীর নামে। এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে আমরা যেন হিন্দুদের দোকানেও না খাই। হিন্দুদের যদি অনেক জায়েজ আছে কিন্তু না খাওয়াই কি উত্তম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসান, এবং ওই ব্যক্তিকে আল্লাহ লানত দেয় যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। বলে আমার 4 তলা বিল্ডিং, আপনি 3 তলার মধ্যে বেদাতির ফাউন্ডেশন খোলেন, আপনার জন্য দিয়া দিলাম। ওই ব্যক্তিকে কে লানত দেয়? আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর। এবার আল্লাহর রাসূল বলেন ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে জমিনের চিহ্ন পরিবর্তন করে, যে জমিনের খুঁটি পরিবর্তন করে। করে কিনা? গ্রাম দেশে দেখবেন এত বড় লাইল, আতাইল কই আমরা, এত বড় আতাইল এমুরার হাজী সাহেবেও কোদাল দিয়া কাটে, এমুরার হাজী সাহেবেও কোদাল দিয়া কাটে। কাটতে কাটতে এবার মানুষের চলার পথ বন্ধ। কি আছে না নাই? কোদাল দিয়া আইল বাড়ায়, কোদাল দিয়া সীমানা বাড়ায়, কি বাড়ায়? আল্লাহ রাসূল বলে ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের চিহ্ন পরিবর্তন করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। আমিন আনছেন, জমিন মাপছেন, জমিন কি করছেন? মাপছেন। এবার আমিনও গেছে, খোদাও গেছে, আমিনও গেছে। এবার আমিনের সাথে সাথে পিছে পিছে খোদাও গেছে, ঠিক না বে ঠিক? শরীরের শক্তি দিয়া খোদা তুলা ফালাই দিছে। তাহলে একটা হাদিস তো শোনাইতেই হয়, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন মানিকতাতা আকিদা শিবরাম মিনাল আরদি যুলমা তাব্বাকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি 70। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যদি কেউ 1 বিঘত, কয় বিঘত? 1 বিঘত জায়গা আত্মসাৎ করে খায়। 1 বিঘত না 1 বিঘা? 1 বিঘত না 1 কাটা? 1 বিঘত না 1 শতক? 1 বিঘত, 1 হাতনা। ঈদা শিবরান রাসূল বলেন কেউ যদি 1 বিঘত জমিন যদি আত্মসাৎ করে খায়, তাওয়াক্কাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি 70। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলাই দিবে। কিয়ামতের মানুষ দেখে চিনবে এটা হলো দুনিয়াতে মানুষের জায়গা মেরা খাইছে। দেখেন তো অবস্থাটা কেমন হবে, দেখেন আপনার অবস্থাটা কেমন হবে। এজন্য আজকে থেকে ওয়াদা করেন, তওবা করেন, যারা মানুষের জায়গা
জোর জবরদস্তি করে খাইতেছেন, দয়া করে দিয়া দেন, দয়া করে কি করেন, দিয়া দেন, নাইলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। পায়ে ধরে বলি আপনি দিয়া দেন, আপনার লাভ নাই, আপনি বুঝেন কথাটা আপনার। আল্লাহ রসুলের হাদিস, 1 বিঘা জমিন যদি আপনি পরেরটা খান, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছাড়বেন। দিয়া দিবেন তো ইনশাআল্লাহ? তো আমরা বলতেছিলাম ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে জমিনের চিহ্ন পরিবর্তন করে, যে জমিনের চিহ্ন কি করে, পরিবর্তন করে। বুখারী শরীফের 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক লোক, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করে, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আপনারা জানবেন নি আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? এক সাহাবী আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছে যে আইয়ু, বুখারী শরীফের হাদিস, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ রসুল আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রসুল বলেন, আনতা জাআলা আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা। যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা। সুম্মা আইয়ুন, সাহাবী জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের পরে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রসুল বলেন, আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, এরপরে সবচাইতে বড় গুনাহ হলো এই বয়ে সন্তান হত্যা করা। সন্তান জন্মগ্রহণ করার পর আমার সাথে এক প্লেটে খাবার খাবে, অর্থাৎ রিজিকের ভয় সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ করা, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আরে আমি তো রিজিক, তাদেরকে আমি রিজিক দিব, এবং ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও দেই। বলেন, আমাদেরকে রিজিক কে দেয়? এবং যারা আসবে আমাদের সন্তান হিসাবে তাদেরকে রিজিক কে দিবে? হ্যাঁ, কুকুর চিন্তা করলো না, মানুষ হয়ে আমরা চিন্তা করি। মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া চিনেন তো সবাই? উনি একবার একটা কথা বললো, খুব চমৎকার কথা। কুকুর কোনোদিন ভাবলো না যে এই বছর তো আমার 10টা বাচ্চা আছে, সামনে বছর যদি আবার 10টা হয় খাইবে কোত্থেকে? ভাবছে জীবনও? মানুষ কিন্তু আমরা ভাবি, ঠিক কিনা? এই জন্য এইসব চিন্তা ভাবনা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এই বয়ে সন্তান হত্যা করা, যে সন্তান জন্মগ্রহণ করার পর আমার সাথে এক প্লেটে খাবার খাবে, এক প্লেটে খাবার খাবে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। জন্ম নিয়ন্ত্রণ করা কি হারাম? আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। সাহাবী জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রসুল বলেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিকা, এরপরে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কি করা? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। আমরা তো জিনারে জিনাই মনে করি না, করিনি? জিনারে জিনাই মনে করি না। একটা হাদিস মনে পড়ছে বলেই দেই। এই হাদিস বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্য থেকে একটা দলের আবির্ভাব হবে, কিছু মানুষ হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা বেবিচারকে হালাল মনে করবে, যারা বেবিচারকে কি মনে করবে?
হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা রেশমের পোশাক পরিধানকে হালাল মনে করবে। ওয়াল খামরা ওয়াল মাআজিফা, এবং যারা মদকে হালাল মনে করবে। মদকে কি করবে? হালাল মনে করবে। বিবাহের অনুষ্ঠানে মদ না হইলে বিবাহ সহি হয় না, ঠিক না বেঠি? ছোট্ট ছোট্ট বলাবেন আমাদের খামার পাড়ার কথা, 15 বছর 12 বছর 18 বছর বয়সের যুবক সন্তান, এরা মদ খাইয়া সবাই পড়ে রয়েছে। আছে না নাই? মদ খায় না 7 আপ খায়? কি খায়? এরা তো মদই মনে করে না। মদ খায় না কি খায়? 7 আপ খায়। তারা হালাল মনে করে। আল্লাহ রসুল বলছেন ওয়াল খামরা ওয়াল মাআজিফা, যারা মদ পান করাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্র গান বাজানোকে হালাল মনে করবে। করেনি? শরীয়ত বয়াতির নাম শুনছেননি? সে কি কইছে? কর্মী ওয়াহাবি তলাবি যা আছে সব বেবাক্তে ববি কইছে না? সবাই ববি। এই এলাকার চেয়ারম্যান থাকবে, এই এলাকার এমপি থাকবে, 1 লক্ষ টাকা থাকবে, আবার বাড়ি মারে। ওই যে কি আছেন একটা টংটংয়ের মধ্যে বাড়ি মারে, 1 লক্ষ টাকা থাকবে। যদি কেউ বাংলাদেশের কেউ যদি কোরআন হাদিস দিয়া প্রমাণ করতে পারে গান হারাম, জীবনে আর বয়াতি গান গামুনা। কইছেনি? হালাল। তো আল্লাহ রসুল বলছেন ওয়াল খামরা ওয়াল মাআজিফা, কিছু মানুষ হবে এমন যারা মদ পান করাকে হালাল মনে করবে, তারা বাদ্যযন্ত্র বাজানো গান বাজনাকে হালাল মনে করবে। করে কিনা? মুসলমান হালাল মনে করে কিনা? যদি হালাল মনে না করেন তাহলে বিবাহের আগ থেকে 3 দিন আগ থেকে গান বাজান, এটা কোন কিতাবের মধ্যে পাইছেন? কোন আপনার তো হালালই মনে করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, এই যে হাদিসের মধ্যেও আল্লাহ রসুল বললেন এমন একটা দলের আবির্ভাব হবে যারা জিনাকে জিনা মনে করবে না, হালাল মনে করবে। কি করবে? হালাল মনে করবে। আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাও বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, ফাজিনাল আইনু আন নাজরু ওয়া জিনাল লিসান আল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সবাইকে জিনার পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হবে। সবাইকে পরীক্ষা করা হবে, আলেমদেরকেও পরীক্ষা করা হবে, জালেমদেরকেও পরীক্ষা করা হবে। সবাই জিনার পরীক্ষায় পরীক্ষিত হবে। আল্লাহ রসুল বলেন ফাজিনাল আইনু আন নজরু, এই চোখের জিনা কি? যেদিকে তাকানো হারাম জায়েজ নাই ওই দিকে তাকানো, ওইদিকে বলেন মেয়েদের দিকে তাকানো জায়েজ আছে না? না জায়েজ। তো কিছু কিছু বক্তা যে আবার বলে আল্লাহর নামে মেয়েদের দিকে তাকাইতে, কইছেনি? একটা জিনাকারিনীর দিকে তাকাইতে বলতেছে, আবার বলে আল্লাহর নামে তাকাইতে। একটা মাসালা শোনেন, আমরা কিতাব পড়াই, মাসালা 2-3 দিন আগেও পড়াইছে, এই মাসালাটা তাজা মাসালা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোনো বিষয় নিয়া মদ যদি কেউ খায়, বিসমিল্লাহ কয়া ইমান শেষ। মদ যদি কেউ বিসমিল্লাহ কয়া খায় তুলে ইমান শেষ, কারণ বিসমিল্লাহর সাথে তামসা করছেন। কেউ যদি এটা বলে তুমি হারাম কাজ করবা, মেয়েদের দিকে তাকাইবা, আবার আল্লাহর নামে তাকাইবা, বলছেনি আমির হামজা কয় নাই? বলছেনি আমির হামজা, মুফতি আমির হামজা বলছেনি। একজন দায়ী, আমির হামজারও দোষ নাই। কি নাই? আমির হামজা সাহেবের দোষ নাই। 3 বছর জেলে রাইহা আপা এমন খাবার দিছে, বেড়ার মাথা গরম, মাথা গেছে নষ্ট হইয়া। এবার সব মাহফিলে গিয়ে উল্টা পাল্টা, ঠিক না বে ঠিক। এক মাহফিলে দেখলাম টুপি খুলে দিচ্ছে, বইয়া দিচ্ছে।
কথাই বলতে পারতেছেন না, দেখছেন না আপনারা? এক মাহফিলে আমির হামজা কিন্তু কথাই বলতে পারতেছেন, অসুস্থ। ওই যে জেলখানায় কি খাওয়াইছে না খাওয়াইছে, গরুর ঘুষ খাওয়াইছে না কুত্তার ঘুষ খাওয়াইছে, আল্লাহই জান। তো এই আমির হামজা সাহেব, তিনি যে একটা মুফতি সাহেব, তিনি যে এই কথা বললেন, বলেন কি বলছে? অথচ আল্লাহ রসুল বলেন জিনাল আইনু আন নজরু, বুখারী শরীফের হাদিস, চোখের জিনা হলো চোখ দিয়া তাকানো। চোখের জিনা কি? চোখ দিয়া তাকানো। অজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে অশ্লীল কথা বলা। তার সাথে কি কথা বলা? অশ্লীল কথা বলা। এই জন্য আপনার আবার বেজার হয়েছেন নি মুফতি আমির হামজা সাহেবের কথা বলার কারণে? দায়ীদের এমন কথা হয় না, মানায় না। আজকে ওনার কারণে মুজাফফর বিন মুহসিন, আমি বলি ওনাকে, আমি কি বলি জানেন? আমি আসলে মানুষের ব্যাপারে বলি না, আজকে বলতে বাধ্য হয়েছি, হয়তো আলোচনা প্রসঙ্গে আয়সা পড়ছে। মুজাফফর বিন মুহসিন, আমি বলি ওনাকে মির্জাফর বিন মুহসিন, কারণ বাংলাদেশে সবচেয়ে জঘন্যতম বক্তা থাকলে মুজাফফর বিন মুহসিন আমার কাছে। সব সময় মানুষের গীবত করে মজা পায়। ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আজারি সাহেবের থেকে এলেম নেওয়া যাবে কিনা, আপনারা দেখছেন নি? আজারি সাহেব থেকে এলেম নেওয়া যাবে কিনা? তিনি বলছেন না, আজারি সাহেব থেকে এলেম নেওয়া যাবে না। আরে বেটা, তুই আজারি সাহেবের ঠ্যাঙের সমান হইছিস নি? যার এক এক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, কি হয়? লক্ষ লক্ষ মানুষ হয় কি না? তো ওই আজারি সাহেবের ব্যাপারে বলতেছে যে আজারি সাহেবের কথা শোনা যাবে না। কে বলছে? মির্জাফর বিন মুহসিন। মির্জাফর বিন মুহসিন, মুজাফফর বিন মুহসিন না, মির্জাফর বিন মুহসিন। আজারি সাহেবের বয়ান শোনা যাবে না। দলিল আছে না নাই? দলিল দেখাইতাম। হ্যাঁ, দলিল, সব কথার দলিল দেন হুজুর। এটার দলিল দেখাইতেন না, পরে আবার কইবেন যে হুজুর এমনি কইছেন নাকি? দলিল আছে, দেখাই কেন? দলিল, সব জিনিসের দলিল দেখাইতে হয়। যে তিনি যে এই যে কথাটা বলছে, শুনতেছেন আপনি? বাড়িতে গিয়ে চোখ মুখ ভালো ডাক্তার মিজানুর রহমান আজহারের কাছে ইলম নেওয়া যাবে কি? আজ তা শুনতেছেন আপনি? বাড়িতে গিয়ে চোখ মুখ ভালো করে ধুবেন। কি কয়? আজও তা শুনতে চাননি। এজন্য বলি খুব সাবধান, কথা প্রসঙ্গে বললাম। এজন্য দায়ীদের কোনোভাবেই এরকম হওয়া কি না উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। আল্লাহ রসুল বলেন অজিনাল আইনু আন নজরু, চোখের জিনা কি? যেদিকে তাকানো হারাম ওইদিকে তাকানো। অজিনাল লিসান আল মানতিক, এবং মুখের জিনা হলো অশ্লীল কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবার আমরা একটা বিখ্যাত হাদিস শুনব, যে হাদিসটা বুখারী শরীফের 2666 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। এর নাম কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ রসুল বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ, এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা কি করো? বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবা একরাম বললেন আল্লাহর রসুল, এই 7টি অপরাধ কি? আমরা জানতে চাই, আপনার কাছে জানতে চাই। আপনারা শুনবেননি যে 7 অপরাধ আমাদের জীবন, আমাদের পরকাল ইহকাল সব ধ্বংস করে দিবে।
আল্লাহ রসুল বলেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের ব্যাপারে কোরআন থেকে আমরা 4টি কথা শুনবো। কয়টি? 1 নাম্বার সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন যারা শিরিক সবচাইতে বড় জুলুম, শিরিক সবচাইতে বড় জুলুম। আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করতে করতে বলতেছে, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় জুলুম। শিরিক সবচাইতে বড় জুলুম। এই হুজুরে যদি আমার একটা থাপ্পড় দেয়, এটা জুলুম। সুদ খাওয়া জুলুম, ঘুষ খাওয়া জুলুম। কিন্তু আল্লাহ বলে না, সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক। সবচাইতে বড় জুলুম কি? শিরিক। 2 নাম্বার, শিরিক যারা করবে, একটু এদিকে মনোযোগ দেন, শিরিক যারা করবে 50 বছর আমল করছে, এবার শিরিক করছে, আল্লাহ তাআলা বলেন পিছনের সমস্ত আমল বরবাদ। সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী আছে সবার কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি মুহাম্মদ শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ। আপনার আমল কি? বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তের মধ্য থেকে হয়ে যাবেন। তাহলে শিরিক করলে পিছনের আমল সব কি? বরবাদ। 3 নাম্বার কথা, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। দলিল সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না, এর চেয়ে নিম্ন গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। 4 নাম্বার কথা, শিরিক যারা করবে আল্লাহ তাদের উপর থেকে জান্নাতকে হারাম করে দিবে। শিরিক করলে আল্লাহ কি করবে? জান্নাত, জোরে কোন, জান্নাত হারাম করে দিবে। সূরা মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহ তাদের উপর থেকে জান্নাতকে হারাম করে দিবে। শিরিক করলে জান্নাত হারাম। শিরিক করবেন? শিরিক করবেন? শিরিক প্রধানত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শিরিকে আকবর, বড় শিরিক, আরেকটা হচ্ছে শিরিকে আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। বড় শিরিক কয় প্রকার? 1 নাম্বার শিরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরিকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার শিরিকুল আফআল, কর্মগত শিরিক। 1 নাম্বার শিরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। এটা কেমন? আমার বিশ্বাস ছেলে দেয় আল্লাহ, আমার বিশ্বাস মেয়ে দেয় আল্লাহ, আমার বিশ্বাস ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ। এবার যদি আমার সাথে সাথে এটাও বিশ্বাস থাকে আল্লাহ ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, অমুকের কাছে গেলে অমুকেও ছেলে দেয় মেয়ে দেয়, নাউজুবিল্লাহ, এটা কিসের শিরিক? শিরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। বিশ্বাসগত শিরিক। সূরা শুআরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা
মেয়ে দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়। আল্লাহ আও ইজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কোনো মহিলাকে ছেলেও দিবে না মেয়ে দিবে না, ওই মহিলাকে আল্লাহ বন্দা করে দিবে। বলেন, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয়টা দেওয়া, ছেলে মেয়ে কোনোটাই না দেওয়া, একচ্ছত্র ক্ষমতার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে। মেয়ে দিলে খুশি না বেজার? খুশি না বেজার? সবাই কয় না। মেয়ে হইলে খুশি না বেজার? আল্লাহ যে কয় বেজার, সূরা নাহাল আয়াত নাম্বার, আল্লাহ কি কয়? বেজার। আল্লাহ বলে তাদের কপাল কুচকা যায়, চেহারা কালো হয়ে যায়। সূরা দলিল আসেনি? দলিল আছে, সূরা নাহাল আয়াত নাম্বার 18, আয়াত নাম্বার 58 আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। কি সংবাদ? সুসংবাদ, কন্যা সন্তানের সুসংবাদ। তার মানে আল্লাহর কাছেও কন্যা সন্তান হওয়াটা কি সুসংবাদ। আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুচকা যায়। ওয়া হুয়া কাযীম, সে দুঃখে ব্রাক্রান্ত হয়ে যায়, খুব রাগান্বিত হয়ে যায়। ঠিক না বেঠি? ঠিকটা আসতে কোন। এমনকি দাদির চেহারা পর্যন্ত কালো হয়ে যায়। দাদিদের একটা মেয়ে ফুফুর চেহারা পর্যন্ত কালো হয়ে যায়, 14 গোষ্ঠীর চেহারা কালো হয়ে যায় মেয়ে হয়ে। হয় কি না? আচ্ছা, এবার হয়, এবার ওষুধ একটু দিতে হবে। এক মেয়ে আছে, কার কার হাত জাগান? এক মেয়ে, হাত নামান। একটা কিতাব আছে তাখরিজুল মুসনাদ, এই কিতাবের খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 294। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যার একজন কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানকে সে জীবন্ত কবর দেয় না, জীবিত কবর দেয় না। কারণ জাহিলি যুগে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হইতো, ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলেন একজন মেয়ে হওয়ার পর কেউ যদি জীবিত কবর দেয় না, ওয়ালাম ইউহিনহা, এবং মেয়ে বলে অবজ্ঞা করে না, ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা, এবং মেয়ের উপর ছেলেকে প্রাধান্য দেয় না, শুধু ছেলেকেই আদর করে এমনটা না, মেয়েকেও আদর করে। এমন মানুষ আছে যারা শুধু ছেলে নিয়ে পাগল, মেয়ের কোনো খোঁজখবর নাই, এমন না, বরঞ্চ ছেলেকে যেভাবে আদর করে মেয়েকেও ওইভাবে আদর করে। দেখেন এইবার আল্লাহর রাসূল বলে কি বলেন, ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এক মেয়ের কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। 2 মেয়ে কাদের আছে? হাত জাগান। মা 2 মেয়ে আছে, হাত নামান। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2 কন্যা যার আছে, সেই 2 কন্যাকে লালন পালন করে, আদর করে, স্নেহ করে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে, সঠিক পাত্রে পাত্রস্থ করে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে, সঠিক পাত্রে পাত্রস্থ করে। দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। আল্লাহ রসুল বলেন আমি এবং ওই 2 কন্যার অভিভাবক জান্নাতে এইভাবে প্রবেশ করব। কোনভাবে? এই আঙ্গুল, এই যে
মাঝখানে কতটুকু ডিফারেন্স? অনেক। এইভাবে পাশাপাশি দুই কন্যার অভিভাবক আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এবার তিন কন্যা কাদের আছে? এরা বলবো আমগো হুজুর কিছু বললেন না, আমাকে এইভাবে এমনি কপাল পোড়া আবার কিছু কন্যা, মাশাআল্লাহ ভাইয়ের তিন কন্যা। এদের জন্য সুসংবাদটা খুব জোরালো। একটা কিতাবের নাম আছে আস-সিলসিলাতুস সাহিহা, হাদিস নাম্বার 1072। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত ফায়ুহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা। আল্লাহ রসুল বলেন, যার তিন কন্যা সন্তান থাকে আর এই তিন কন্যা সন্তানকে বাবা আশ্রয় দেয়, ওয়ায়াকফিহিন্না, তিন কন্যার জন্য বাবা যথেষ্ট হয়ে যায়, ওয়ায়ারহামুহুন্না, এবং আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়া বড় করে, সঠিক পাত্রে পাত্রস্থ করে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে। দেখেন আল্লাহ রসুল কি বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, ওই তিন কন্যার অভিভাবকের জন্যে অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহুল জান্নাহ বললেই হইতো, আলবাত্তা লাগাইছে, অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরপরও কি কপাল কুচকাইবেন নাকি, কালো করবেন? খুশি, আলহামদুলিল্লাহ। এজন্য মেয়ে হইলে, ছেলে হইলে যেই দামের মিষ্টি খাওয়ান, মেয়ে হইলে এর চেয়ে বেশি দামের মিষ্টি খাওয়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। তো বলতেছিলাম শিরিক, শিরিকুল আকবর, বড় শিরিক তিন প্রকার। এক নম্বর শিরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। আরেকটা হচ্ছে শিরিকুল আকওয়াল, এটা হচ্ছে কথার শিরিক। এটা কি? কথার শিরিক। আমরা বৃষ্টি চাই আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহর কাছে ছেলে চাই, আল্লাহর কাছে মেয়ে চাই। এবার যদি আল্লাহর কাছেও চাই আবার বাবার কাছেও চাই, এটা শিরিকুল আকওয়াল, এটা কথার শিরিক। এটা কি? কথার শিরিক। এরপরে শিরিকুল আমাল, কর্মগত শিরিক। কর্মগত শিরিক এটা কেমনে? ভাই আমরা সেজদা দেই কাকে? আল্লাহকে সেজদা দেন। এবার বাবার মাজারে জিয়ারত করতে গেছেন, কি করতে গেছেন? জিয়ারত ভালো জিনিস, জিয়ারত করতেছেন করতেছেন করতেছেন, ডানে বামে তাকাইতেছেন, কোনো মানুষ দেখা যায়নি, দেখেন আশেপাশে কেউ নাই, ছোট্ট করে একটা সেজদা দিয়া দিছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তোমার 50 বছরের আমল বরবাদ। আল্লাহ হেফাজত করে। এই জন্য এই বড় শিরিক আমরা করব। আরেকটা শিরিকের প্রকার হচ্ছে শিরিকুল আসগার, ছোট শিরিক। কি শিরিক? এইবার যে কথাগুলো বলবো এগুলা একবারে স্বর্ণ অক্ষরে লিখবেন, এবার মুখস্থ রাখবেন। কি রাখবেন? ছোট শিরিক। ছোট শিরিক আমাদের সমাজে প্রচলিত 7 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার সিদ্দুর রিহাল আউলিয়া ইল্লাহ। 12 করে মাসালাটা বুঝেন আগে। আমার বাবা মারা গেছে 2 বছর আগে, আমি ঢাকা থাকি। আমি যদি এই নিয়তে সফর করি, ঢাকা থেকে গ্রামে আসি, আমার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে, এটা নাজায়েজ। এটা কি? নাজায়েজ। আমাদের এলাকায় রমজান মাসে কিছু পোস্টার লাগানো হয়। কি পোস্টার? পোস্টারের মধ্যে লেখা আছে ঈদের পরের দিন, মাইজনা থেকে না, মাইজনা যুবক তো ভালো, ঈদের পরের দিন কোন নাম বলি? খামারপাড়া থেকে। ঈদের পরের দিন খামারপাড়া থেকে এক বাস রওনা হবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার উদ্দেশ্যে। কে কে যাবা? 2000 টাকা করে জমা দাও। শিরিক, নাজায়েজ। ভালো করে মনে রাখবেন, কোন কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা এটা নাজায়েজ। সফর করা কি? এটা নাজায়েজ। 1 নাম্বার। 2 নাম্বার, সবাই এই 2 নাম্বারটা সবাই করছে, এই জন্য 2 নাম্বারটা শোনার পরে সবার আবার নতুন মুসলমান হইতে হইব। সবার আবার কি হইতে হইব?
নতুন মুসলমান হইতে হইব। আল্লাহ রসুল বলেন আল হিলফু বিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করা, এটা শিরিক। এটা কি? মরা বাপের নামে কসম শিরিক, মরা মার নামে কসম শিরিক, মার নামে কসম শিরিক, বাবার নামে কসম করা শিরিক, মসজিদে দইরা কসম খাওয়া শিরিক, মাদ্রাসায় দইরা কসম খাওয়া শিরিক, মেয়ের মাথায় হাত দিয়া কসম খাওয়া শিরিক, ছেলের মাথায় হাত দিয়া কসম খাওয়া শিরিক। করছেন কিনা? মার কসম, বাবার কসম বলে কিনা? একটা হাদিস শুনে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু লিআবাইকুম, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে কসম খাওয়া থেকে নিষেধ করেছেন। ফামান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত, কেউ যদি কসম খাইতে চায় সে যেন কার নামে কসম খায়। আবার মিথ্যা কসম খায়েন না, আল্লাহ নামে মিথ্যা কসম খাইলে আবার কবিরা গুনাহ। আল্লাহ নামে মিথ্যা কসম খাওয়া যাবে? কসম যদি খাইতে হয় কার নামে খাইতে হবে? আউলিয়াসমুদ, অথবা চুপ থাকতে হবে, অথবা চুপ থাকতে হবে। এজন্য কসম হবে কার নামে? আল্লাহর নামে কসম। এজন্য আমরা অনেকে বলছি নি জীবনে মার কসম বাবার কসম বলছি কিনা? এজন্য সবাই আবার কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, বিস্তারিত আলোচনা করার সময় নাই। 3 নাম্বারটি মনোযোগ দিয়ে শোনেন। তালিকুত তামিমা, শিরিক যুক্ত তাবিজ ঝুলানো, গলায় ঝুলানো, হাতে লাগানো। শিরিকি কথাবার্তা তাবিজের ভিতরে লেখা আছে, ওই শিরিক ঝুলানো করা ঝুলানো এটা শিরিক। বলেন এটা কি? যদি তাবিজের ভিতরে কোরআন হাদিস লেখা থাকে সেটা আবার জায়েজ। সেটা কি? জায়েজ। শিরিক যুক্ত তাবিজ ঝুলানো না জায়েজ। না জায়েজ না, শিরিক। না জায়েজ কি? শিরিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার আর রুকহ, শিরিক যুক্ত কোনো কথার মাধ্যমে জার ফুক করা। ফু, ছু মন্ত্র, ছু কালীগুপ্তার হয়নি। এই যে এরকম বলা, অর্থাৎ শিরিক যুক্ত কোনো কথার মাধ্যমে জার ফুক করা, এটা শিরিক। এটা কি? শিরিক। হ্যাঁ, যদি কোরআন হাদিস দিয়া জার ফুক করে হুজুররা তাহলে এটা জায়েজ, এবং এই জার ফুক কইরা হাদিয়া নেওয়া কি আছে? জায়েজ আছে, দেওয়া জায়েজ আছে। এই হুজুররা এবার থেকে বেশি করে নেবেন। কি নেবেন? বেশি করে নেবেন। বুখারী শরীফের দলিল আছে আমার কাছে, হাদিয়া বেশি করে নেবেন। আবু সাঈদ খুদরি 30টা বকরি লইছে। কয়টা? 30টা। এক ফুদিয়া 30 বকরি। এক ফুদিয়া কয় বকরি? 30 বকরি। আবু সাঈদ খুদরি, লম্বা হাদিস। তো শর্টে বলি, এক যুদ্ধে গেছে, তো খাবার শেষ, পাশে ইহুদিদের কাছে খাবার চাইছে, দেয় নাই। একটু পরে ইহুদিদের একজন নেতাকে সাপে কামড়াইছে, তো তারা মুসলমানের কাছে আসছে, বলছে একটু জারফুক করে দেন না। আবু সাঈদ খুদরি বলে না, জারফুক করবো না, একটু আগে খাবার চাইছিলাম, দিছিলাম, এখন মিয়া আইসো, জারফুক করতাম পারতাম না মিয়া, যাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের খাবার দেবো। কি দিবা? 30টা বকরি দেবো। ঠিক আছে, এইবার তো করা যায়। আবু সাঈদ খুদরি কি পরে এক ফু দিছে, নেতা ভালো দাঁড়ায় গেছে। সুবহান, সবাই টাসকি। আবু সাঈদ খুদরি কয়, এই টাসকি পরে খাও, আগে ছাগল দাও। ছাগল লইছে কয়টা? এক ফু দিয়া 30টা। এবার নেওয়ার পর সাহাবা একরামের মাঝে ইখতিলাফ, এই যে ছাগল নিলাম ফু দিয়া, ফুয়ের ছাগল খাওয়া যাইব নি? এবার একদল সাহাবি কয় খাওয়া যাইব, আর একদল সাহাবি কয় খাওয়া যাবে না। এখন মারামারি শুরু হইব। বলতে সাহাবাদের ব্যাপারে এরকম বলা কথা ঠিক না, আল্লাহ মাফ করুক। দোনো যারা সবাই আছে সবাই বলতেছে যে রসুলের কাছে চলো, দেখি রসুল কি ফায়সালা দেয়। তো রসুলের কাছে গেছে, বলছে আল্লাহ রসুল, আবু সাঈদ খুদরি এক ফু দিয়া 30 বকরি লইছে, এটা খাওয়া যাইব কিনা? আল্লাহ রসুল বলে, খাওয়া যাইব। ওয়ালিসা আমন, আমার না খাইলে আমার জন্য একটা অংশ পাঠাই দিও। এটা খাওয়া যাবে না, আমার জন্য একটা অংশ দিও। এজন্য জার ফুক কইরা, কোরআন দিয়া জার ফুক কইরা। তারপর একটা কথা আছে, আবু সাঈদ খুদরিকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, আবু সাঈদ কি পইরা তুমি এই নেতারা ফু দিলে আর নেতা দাঁড়ায় গেল? আল্লাহ রসুল, বেশি কিছু পড়ি নাই, আপনার দেখি শোনা আমলেই করছি। সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা 7 বার পড়ছি, ভালো হয়ে গেছে। এজন্য আপনিও আমল করেন। রাত্রের বেলা বাচ্চাটা কাঁদতেছে, কি করবেন?
মুয়াজ্জিন সাহেবের কাছে যাইতে পারবেন না, ইমাম সাহেবের কাছে যাইতে পারবেন না, আপনিই পড়েন, আপনি পইরা আপনার বাচ্চার গায়ে ফু দেন। এটা কেন আমরা এই আমলটা করব না? এটা হাদিসের আমল। যত বিপদ আপদ বালা মুসিবত, আপনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দরকার নাই কোনো হুজুরের, আপনিই পড়েন, পইরা ফু দেন, কি দেন, ফু দেন, ফু দিয়া খাওয়াই দেন, আল্লাহ রহমতে সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে। তাহলে যাই হোক, শিরিকযুক্ত কোনো কথার মাধ্যমে যার ফুক করে, এটা কি শিরিক? এটা কি শিরিক? 5 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসদিকুল আররাফিন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাটা। তাসদিকুল আররাফিন, গণকের কথায় বিশ্বাস করা। এই বলেন, গণকের কথায় বিশ্বাস করা এটা শিরিক। অনেকে গণককে হাত দেখায়নি, এটা শিরিক। এটা কি শিরিক? যা বলে, গণক সাহেব দেখেন তো আমার হাতে, সামনে আমার কোনো বিপদ আপদ আসেনি। গণক সাহেব হাত দেখে বলে, মারাত্মক অবস্থা ভয়াবহ, যুবক পাগল হয়ে গেছে। বলে, গণক সাহেব আমার সামনে বিপদ, কেউই বুঝলো না, আমার মা বুঝলো না, আমার বাবা বুঝলো না, আমিও বুঝলাম না, আপনি বুঝা ফেলছেন। এবার বলেন, এই যে সামনে যে আমার বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি আপনি জানেন? গণক সাহেব হাত দেখার পর বলে, না দেখতেছি না, কোনো ফায়সালা তো দেওয়া যাইতেছে না, দেখেন একটু কিছু করা যায় কিনা। তখন গণক সাহেব বলে, একটা উপায় আছে। কয়, কি উপায়? গণক সাহেব বলে, আমার কাছে একটা তালা আছে। কি আছে? আমার কাছে একটা তালা আছে, 5090 টাকা দাম। এটা যদি তোমার ঘরের মধ্যে ঝুলাই দাও, আল্লাহ চাহে তো তোমার ঘরের এবং তোমার যত মুসিবত আছে সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দেবে। তো তাসদিকুল আররাফিন, গণকের কথায় বিশ্বাস করা, গণকদেরকে হাত দেখানো, এটা শিরিক। আজকে থেকে আমরা দেখাবো। আরে গণক যদি সামনের ভবিষ্যৎ জানতে পারতো, হয়তো আর কি প্রধানমন্ত্রী হয়ে যেত, রাস্তায় বসে দিছে। বুঝান, যদি সবই বুঝতো তাহলে রাস্তায় কেন বসে দিছে? এই জন্য শিরিক করেন না ভাই। একটা হাদিস মনে পড়ছে, আল্লাহ রসুল বলেন, মান আতা আররাফিন, কেউ যদি কোনো গণকের কাছে আসে, ফাসালাহু বিশাইইন, অতঃপর গণকের কাছে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল বলেন, লাম ইউকবাল্লাহু সলাতু 40 লাইলা, তার 40 দিনের নামাজ কবুল হবে না। কয় দিনের নামাজ? 40 দিনের নামাজ কবুল হবে না। এজন্য আজকে থেকে দেখাইবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিকি কারবার থেকে আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, এটা তো ঘরে ঘরে। 6 নাম্বারটা ঘরে ঘরে। 6 নাম্বারটা ঘরে ঘরের মধ্যে আল্লাহ রসুল বলেন, আত্মীয়ারাতু ওয়াত্তাশাউম, অশুভ লক্ষণ। কি লক্ষণ? অশুভ লক্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো অশুভ লক্ষণ বলতে কিছু নাই। কি নাই? অশুভ লক্ষণ বলতে কিচ্ছু নাই। ঘর থেকে বের হওয়ার সময় যদি পাল্লা ঠিরার লাগে, বাড়ি লাগে, ওই হায় রে আজকের দিনটাই কেমন জানি যায়, কয় কিনা। ঘর থেকে বের হওয়ার সময় যদি দরজার সাথে একটু লাগে শরীর, তো বলে হায় আজকের দিনটা জানি কেমন যায়, বলে কি না? শিরিক। এগুলো বলা কি? শিরিক। দোকানে গেছে এক ব্যক্তি বাকি নিতে, সকালবেলা বলতেছে, ভাই আমার একটা বিপদ, মেহমান আসছে, আমার কিছু সদাই দেন। নেওয়ার পর বলতেছে, আমি কালকে টাকা দিয়ে দিব। দোকানদার খুব রাগান্বিত হয়ে গেছে, এই মিয়া তুমি বাকি নিবে আগে বলবা না? সারাদিন ব্যবসা বাণিজ্য তুমি শেষ করছো, সারাদিন আমার ব্যবসার মধ্যে আর বরকত দিত না। কয় কি কয় না? এমন কথা বলে কি না? এমন কথা বলা শিরিক। কে বলছে? কোন কিতাবে পাইছেন? অথচ কিতাব এবং হাদিস দেখলে বোঝা যায় বাকি দিয়া শুরু করলে বরকত বেশি। এই দোকানদার কারা আছেন? হাত জাগান। কারা কারা দোকানদার আছে? হাত তোলে নাকি? 5-6 জন দোকানদার আছে। আজকে থেকে আপনারা কি এই কাজটা আর করবেন? সন্ধ্যাবেলা বাকি নিতে আসলে কি আপনারা না করবেন? দিয়ে দিবেন? ইনশাল্লাহ দিবেন তো? না করলেই কিন্তু শিরিক।
না করলে কি এটা শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করেন। 7 নাম্বার আশরিকুল খফি, গোপনে শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোপনে শিরিক হচ্ছে আশরিক আর রিয়া ফিল আমল, অর্থাৎ সমস্ত আমলের মধ্যে মানুষ দেখানো আমল, এটা হচ্ছে শিরিক। আপনি ওয়াজ মাহফিলে 1 লক্ষ টাকা দান করতেছেন মানুষ দেখানোর জন্য, এটা শিরিক। আপনি নামাজ পড়তেছেন, এই চিন্তা করতেছেন পিছনে যারা আছে সবাই আমাকে বাহবা দিবে, সবাই আমাকে ভালো বলবে, কত বড় নামাজি, এটা শিরিক। এটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কোন থেকে বের হয়ে গেছিলাম? ওই যে বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টি? 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা থেকে বেঁচে থাকো। এই যে এক মহামারী দেখা দিছে, এক মেয়ের সাথে প্রেম হয়েছে, বিবাহ করতে পারে নাই, এবার ওই মেয়েকে সহ ওই মেয়ের পরিবার সবাইকে জাদু টোনার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করে। এটা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা কাউকে জাদু করব না এবং আমাদেরকে কেউ যেন জাদু না করতে পারে এই জন্য বলেন, এই জন্য আমরা আমল করব। সবাই ফজরের পর 3 বার কুল হুয়াল্লাহ সূরা। কয়বার? 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক নাস, 3 বার পড়বেন প্রত্যেক নামাজের পর 1 বার প্রত্যেক, এবং মাগরিবের নামাজের পর। আমাদের প্রধান বক্তা চলে আসছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাজিনা যুব সংঘের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, মাজিনা হিলফুল পূজা যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন আশরিকু বিল্লাহ। 2 নাম্বার বলেন ওয়াসিহরু, জাদু করা। কি করা? জাদু করে। এই জন্য আমরা জাদু করব না, আমাদেরকে কেউ যেন জাদু না করতে পারে এই জন্য আমল করব। শেষ করি এই হাদিসটা। আমাদেরকে যেন কেউ জাদু না করতে পারে এই জন্য আমরা এই আমলটা করব। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কি করা? অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাইর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে। কি পাখি? চড়ুই পাখি অনর্থক হত্যা করে। আল্লাহর দরবারে এই চড়ুই পাখি কাল কিয়ামতের দিন মামলা দায়ের করবে, আর আল্লাহকে বলবে আল্লাহ কাতালানি আবাসা ওয়ালাম ইয়াকতুলুনি লিমান ফাআ, আল্লাহ সে আমাকে অনর্থক হত্যা করেছে, আল্লাহ কোনো উপকারে আমাকে হত্যা করে নাই, এজন্য আজকে আপনার দরবারে বিচার চাই। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, এই 4 নাম্বারটা একটু খেয়াল দিয়ে শুনতে হবে। 4 নাম্বারটা ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? আমাদের সমাজে সুদ মনে হয় নাই, আছে না নাই? সুদের 1 নাম্বার 4টা কথা ছিল সুদের ব্যাপারে। একটা কথা বলি, সুদ যারা খাবে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়। কি করে? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আর যদি সুদের কারবার না ছাড়লা তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। কি দাও? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। কি করা? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা।
আল্লাহ বলে যারা এতিমের মাল খায় তারা এতিমের মাল খায় না, কেমন জানি তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ঠিক না বেঠিক? 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান থেকে পলায়ন করা। বলেন আমরা জিহাদের ময়দান থেকে পালাবো না ইনশাআল্লাহ? আল্লাহ যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয়, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে জিহাদে অংশগ্রহণ করব, পালাবো না ইনশাআল্লাহর আওয়াজটা একটু কম হইতেছে। একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, কেউ মারা গেল, জিহাদ করলো না এবং জিহাদের সংকল্প রাখলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে নেফাকি মৃত্যুবরণ করলো। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর রাসূল বলেন 7 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ, কোন মুমিনা সতী সাদী নারীর বিরুদ্ধে মিথ্যা তোহমত দেওয়া। আমরা দেই কিনা? অনেক সময় মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে, মেয়েটা কেমন, আমরা উল্টাপাল্টা বলে দিই, বানজানি দিয়ে দিই। কি জানি দিবেননি? জীবনও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ তাআলা যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার